ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও হাঁসের টিকাদান কর্মসূচি নিয়ে। যারা বাণিজ্যিক আকারে এবং বসত বাড়িতে হাঁসের খামার করতে চান তাদের আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। হাঁসের টিকাদান কর্মসূচি কিভাবে শুরু করবেন? প্রথমে যখন আপনি হাঁসের বাচ্চা ক্রয় করবেন, অবশ্যই আপনাকে বিশ্বস্ত এজেন্ট এর কাছে থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে হবে এবং হাঁসের ভ্যাকসিন সম্পর্কে আপনাকে ধারণা অবশ্যই থাকতে হবে। খামার করার পূর্বে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে হাঁসের খামার শুরু করতে হবে। তো প্রথমেই আমরা জেনে নেব হাঁসের টিকাদান কর্মসূচি সম্পর্কে। টিকার নাম প্রথম প্রয়োগ করতে হয় ডাক প্লেগ। ডাক প্লেগের টিকা বয়স যখন 20 থেকে 22 দিন হবে হাঁসের, তখন এই ডাক প্লেগ টিকাটি হাঁসকে দিতে হয়। এটি একটি ছোট্ট একটি শিশির ভিতরে থাকে। এটি 100 শিশি পানিতে নিয়ে গুলে তারপর এটি প্রয়োগ করতে হবে। প্রয়োগের স্থান হলো বুকের বা রানের মাংসে, মাত্রা হলো 1 সিসি করে। এরপর এই ডাক প্লেগ টিকা আবার 15 দিন পর দিতে হবে। এটা হলো বুস্টার ডোজ। এটিও ছোট্ট একটি শিশি থাকবে, সেই শিশিটার ভিতরে পানি দিয়ে গুলে 100 সিসি পানির মধ্যে প্রস্তুত করে 1 সিসি করে বুক বা রানের মাংসে দিতে হবে। এরপর হাঁসের বাচ্চার বয়স যখন 45 থেকে 50 দিন হবে তখন দিতে হয় কলেরার টিকা। এই কলেরার টিকা এটি একটি তরল, 100 ভায়াল থাকে। এই তরল ওষুধটি 1 সিসি করে চামড়ার নিচে দিয়ে দেবেন। এরপর কলেরার ভ্যাকসিন আপনি 15 দিন পর আবার করাবেন। এটি হলো বুস্টার ডোজ। এই 15 দিন পর এই টিকাটি আবার দিতে হয়। এটিও গোলানো থাকে তরল, 1 সিসি করে চামড়ার নিচে দিতে হবে। প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ এবং 6 মাস পর পর কলেরা টিকা দিতে হয়। আপনার খামারের রোগ মুক্তির জন্য অবশ্যই এই টিকাগুলো ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনি যদি একজন সচেতন খামারি হন, অবশ্যই খামার করার পূর্বে আপনি একটি প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ গ্রহণ করে হাঁসের টুকিটাকি যে রোগগুলো হয়, কখন কী রোগ হতে পারে বা হয়, কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার হাঁস অসুস্থ হয়ে গেছে এবং কী টিকা দিতে হয়, এই টিকাগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তাহলেই আপনি খামার করে সাকসেস হতে পারবেন, সফলতা হতে পারবেন। অন্যথায় আপনার যদি কোনো ধারণা না থাকে, অবশ্যই আপনি খামার করে ব্যর্থ হবেন। তাই আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দেব, খামার করার পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে খামার শুরু করুন, অথবা আপনার উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করে এই খামারি প্রশিক্ষণের উপর একটি প্রশিক্ষণ গ্রহণ করুন। প্রশিক্ষণের পর আপনি খামার শুরু করেন। বেকার বসে না থেকে আজই যোগাযোগ করে প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনি খামার শুরু করতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।